আস্তে আস্তে বলছি এখন আমরা 2-3 জন বাকি আছি, সুতরাং একটু আমাদের কথা ভেবে তোমরা খেও। ওয়েলকাম টু পিকনিক ডে, পিকনিক স্পেশাল ব্লগ। চলো সবাই মিলে বেরোই, পিকনিকে যাই। চলো লেটস গো। আমরা বাস 40 সিটের বাস, কিন্তু 50+ লোক, সবাই আমরা দাঁড়িয়ে। চলো যাই। এই যে গোগল আমরা চলে এসেছি ওই যে রাজ গার্ডেন ওইদিকে। চলো 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 নামো নামো নামো। চলে এসেছি আমরা পিকনিক স্পটে। এখন প্রায় 9:45 বাজে। ওই যে বাস, গনু আমার কোলে। গনুর একটু ঠান্ডা লেগেছে, গোগলু তো আগে বেরিয়ে গেছে দিদিদের সাথে। তো চলুন ভেতরে ঢুকে দেখাচ্ছি। চলো 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 চলো। আপনাদের জন্য যদি কেউ ইন্টারেস্টেড থাকেন কল করে নেবেন, এই যে নাম্বার আমি শেয়ার করে দিলাম। তো ওই মেন রোড থেকে আমরা চলে আসলাম, এই ভেতর দিয়ে এখন যেতে হবে। গ্রাম্য পরিবেশ, আশেপাশে প্রচুর গাছ জঙ্গল, বাড়িও রয়েছে। চলুন যাই। তো এই স্পটটায় যারা যারা আসতে চান তাদের জন্য একটু লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে একদম বাদু রোড, স্নেক পার্ক ক্রস করে একটা কাঞ্চন মোড় বলে একটা মোড় আছে, সেই মোড় থেকে ডান দিকে। তো রাজ গার্ডেন বলে আপনারা গুগল ম্যাপে লোকেশন টাইপ করলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন। একদম আমরা গুগল ম্যাপ ধরে ধরেই এসেছি, কোনো অসুবিধা হয়নি। এই সুপারি গাছ, নারকেল গাছ, প্রচুর গাছের সমাগম, ছায়া ছায়া রয়েছে। তার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। দারুণ লোকেশন। তো এই হচ্ছে রাজ গার্ডেনের গেট। এখানে ফোন নাম্বারও শেয়ার করা আছে। আমরা ঢুকছি। খুব সুন্দর এখানে ব্যবস্থা। এখানে চেয়ার টেবিল সব পাতা, ছাতা দিয়ে। আর এখানে রান্না বান্নার আলাদা ব্যবস্থাও রয়েছে। অলরেডি শুরু করে দিয়েছে বাবুদা, রান্না বান্না চলছে। গরম গরম লুচি ভাজা হচ্ছে। বাহ, সুন্দর জায়গা। এখানে একটা ছোট ঘর মতো রয়েছে, আর এখানে গার্ডেন, আর এখানে বাথরুম রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য। এখানে সুন্দর ফুলের গাছ রয়েছে, আর এখানে রয়েছে ওপেন প্লেগ্রাউন্ড। বেশ বড় জায়গা, দোলনা টোলনাও রয়েছে, প্রচুর বড় জায়গা। মাইক বক্সের ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর। কি কেমন লাগছে? ভালো জায়গা, কিন্তু আমার সবথেকে খারাপ কপাল যে আম গাছে উঠে গেছে আমার পক্ষ। এ বাবা, নামাতে হবে। হ্যাঁ হ্যাঁ। কি কেমন লাগছে জায়গাটা? ভালো তো? এদিক ওদিক কোথাও যাবে না, সব একসাথে থাকবে, ঠিক আছে?
ওই যে দোলনা রয়েছে। শোনো, তুমি দোলনায় চড়বে? এই যে সব মহিলা সমিতি এক জায়গায় হচ্ছে জিনিসপত্র রেখে। বাও, ওই তো ব্যাট বল নিয়ে রেডি। এই যে সব লাগেজ ফাগেজ রেখে এখন খেলাধুলার জন্য রেডি হচ্ছে। ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, লুচি আলুর দম। এই তো গোগল আর গোগলের বন্ধু বসে পড়েছে। তাড়াতাড়ি 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 খেতে হবে, কে ফার্স্ট হয় দেখি। এই তো লেডিস গ্যাং বসে গেছে এখানে, সঙ্গে গনু রয়েছে। হ্যাঁ, গরম গরম লুচি ভাজছে আর দিচ্ছে, ও ব্যাপারই আলাদা। রিঙ্কু লুচি নিয়ে ঘুরছে, এখন আলুর দম পাইনি। সঙ্গে রয়েছে জয়নগরের মোয়া। ওয়া, সুন্দর জায়গা খাওয়া দাওয়ার। কর্মকর্তা দায়িত্ব নিয়ে ছোটনদা দাঁড়িয়ে আছে খালি প্লেট নিয়ে, পাইনি এখনো। খাও এবার, খাও এবার, খাও এবার, খাও এবার, খাও খাও খাও। কেমন কেমন ফিডব্যাক কেমন? ভালো, স্পটটা তো দারুণ, অসাধারণ। কাকু ঠিক আছে। ও, তুমি তো পুরো ফুড রিভিউ দিচ্ছ, ফুড ব্লগার। কেমন লালটুদা? নাও নাও লুচি নাও, লুচি নাও। তুই নিয়ে নে। আপনারা ওকে দেখো, কিভাবে খেলছিস, ঠিক করে খেলো। এই যে গনু এত দৌড়াচ্ছে খোলা মাঠ পেয়ে, দেখুন এই দেখুন পড়েও গেছে দুবার, একবার মুখে লেগেছে, ঠোঁটে লেগেছে। এদিকে খেলছে, ক্রিকেট খেলছে। ওদিকে চলো, ওদিকে চলো, ওদিকে চলো। ওই যে দাদা ভাই বসে আছে। বন্ধুকে দিয়েছো? বন্ধুকে দিয়েছো? চকলেট দিয়েছো? ভাল লাগছে তো? এই যে সব সিনিয়ররা বসে রোদ পাচ্ছে। এদিকে আরেকটা গ্রুপ, আর এদিকে ক্রিকেট খেলা চলছে। আমাদের সেই বিখ্যাত ব্যাটসম্যান সুস্মিত ব্যাটিংয়ের প্রদর্শনী দেখাচ্ছে, আর এখানে বাচ্চারা বুড়োরা সবাই খেলছে। এই যে গনুও দৌড়াচ্ছে, আর ওখানে সব লেডিস গ্রুপ, একটা গ্যাং। ওখানে ওখানে সব কি গো, কেমন লেগেছে? লেগেছে, বল লেগেছে, আবার দাও। কেমন লাগছে? লাগছে খুব দারুণ, খুব ভালো, খুব দারুণ লাগছে। এর জন্য পাগল হয়ে গেলাম।
ঠিক আছে, তো ওদিকে যেতে দিও না, ওদিকে যেতে দিও না, বল খেলছে কিন্তু। নিয়ে আসো, কোলে করে নিয়ে আসো। আমরা এখন সোয়েটার টোয়েটার খুলে এখন নর্মাল ড্রেসে চলে এসেছি। গরম লেগে গেছে, আমরা এখন খেলছিলাম এতক্ষণ ক্রিকেট। আর গনু অলরেডি পড়ে গেছে, পড়ে গিয়ে ঠোঁটটা একটু লেগেছে এই যে আগের পড়া জায়গাটায়। আর এদিকে কফি আর পকোড়া, চিকেন পকোড়াও রেডি, সেটা একটু খেয়ে নি। এই যে এখানে কফি মেশিন লেগে গেছে আর এখানে পকোড়া রেডি। তাহলে একটু পকোড়াটা দেখাও। वाओ, খাও খাও। ডলি মাসিকে আগে কফি দাও ভাই, এখানে আগে কফি দাও। ও গরম গরম কফি আর পকোড়া নিতে সবাই হাজির। পিকনিক আমাদের জমে উঠেছে, বাচ্চা পার্টি আর এদিকে বড়রা সব প্ল্যান প্রোগ্রাম করছে। হ্যাঁ, আমরা সবাই কেক কাটবো, কেক কেটে আজকে আমাদের পিকনিকের সেলিব্রেশন হবে। চলো বাজাও বাজাও, বার্থডে বাজাও। এটা মিলনপল্লী উন্নয়ন সংঘের বার্থডে হিসেবে কেক কাটা হবে আজকে। পিকনিক কাম মিলনপল্লী উন্নয়ন সংঘের বার্থডে। চলো সবাই যাও। দাঁড়াও, গান চালাচ্ছে, গান চালাচ্ছে। চলো স্টার্ট। ক্ল্যাপ 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 সবাই মিলে। Three cheers for মিলনপল্লী। Three cheers for মিলনপল্লী। Three cheers for মিলনপল্লী। ও দারুণ দারুণ। একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক একবার বাঁ দিক। কে ফার্স্ট? তানিয়া ফার্স্ট। কনগ্রাচুলেশন সুভাষদার মিসেস, মানে আমাদের বৌদি সেকেন্ড। ও একদম রেডি। এইটা হচ্ছে গোল পোস্ট, এর মধ্যে ঢোকাতে হবে। চলো স্টার্ট। হলো না হলো না হলো না। চলো নির্মল মামা এবার শট নেবে। চলো, হলো না হলো না হলো না হলো না। ছোট দা অল্পের জন্য। এবার সুভাষ দা। চলো সুভাষ দা, বলে ঢোকাতেই হবে। একটা প্রাইজ গেছে কিন্তু, ঠিক আছে, হলো না। এবার বাবন দা যাও, বাবন দা। আরেক দাদা আসছে। চলো চলো, হ্যাঁ রেডি। চলো হলো না, নেক্সট টাইম বাবুদা যাও। বাবুদা, বাবুদা আসো। বাবুদা একদম পুরোনো খেলোয়াড় আমাদের, গোলে ঢোকাবেই, হবেই গোল। চলে না গো। বাবুদা যাও, এবার বাবুদা। আচ্ছা বাবু মামা, এবার বাবু মামা, বাবু মামা, বিকাশ মামা। চলো ঠিক আছে, বিকাশ মামা এবার।
কুচু কুচু বল, কুচু একটা প্রাইজ দিতেই হবে। চলুন দাদা, হবে হবে। চলো টাই ব্রেকের খেলা চলছে, চলো গোলের কথাই হবে। ও হলো না, ঠিক আছে। এবার সরোজ দা, সরোজ দা, এরপরে টস, টস টস 10-3 জন চলো সরোজ দা হবে। চলো লাস্ট পুচু, পুচু ঢুকিয়ে দে ভাই, ব্যাস হয়ে যাবে। তাহলে খেলা ক্যান্সেল। চলো পুচু, হবে হবে হবে। একটা হাততালি দিয়ে ওকে ধন্যবাদ জানালাম পুচু। এরপরে আমরা দেখে নিচ্ছি প্রথম আমাদের বাচ্চাদের যে বল থ্রো, থ্রোয়িং দ্য বল প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমরা দুজনকে পেয়েছি ফাইনালিস্ট। ফার্স্ট শ্রীহান তালাপাত্র, একবার জোরে হাততালি শ্রীহানের জন্য। শ্রীহান চলে আসুন এবং পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের মাননীয় সভাপতি মহাশয় শ্রী পরিমল বর্মন মহাশয়। শ্রীহান জোরে হাততালি। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের মাননীয় সেক্রেটারি মহাশয় লজ্জা হাসি জয়ন্ত চ্যাটার্জি। জোরে হাততালি হোক তিনজনের জন্য। তো এই হিট দ্য বল যাদের ফাইনাল পেয়েছি তাদের প্রথম হয়েছেন তানিয়া তলাপাত্র। একটা জোরে হাততালি তানিয়ার জন্য, খুব সুন্দর খেলেছে এবং শেষ পর্যন্ত ছিল। যাও আচ্ছা ঠিক আছে। তো পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ মহাশয় মাননীয় শ্রী নির্মল সিনহা মহাশয়। একবার জোরে হাততালি তানিয়ার জন্য। সেকেন্ড প্রাইজ পাচ্ছে অমৃতা বৌদি, মানে আমাদের সুভাষদার মিসেস। পুরস্কারটি তুলে দিলেন আমাদের ক্লাবের খুব অ্যাক্টিভ মেম্বার বাবনদা। একবার জোরে হাততালি বাবনদার জন্য। তার মধ্যে আমাদের প্রথম স্থান অধিকার করেছেন পিন্টুদা। একবার জোরে হাততালি পিন্টুদের জন্য। তো এখানে আমার একটা ভুল হয়েছে, কারণ এখানে তিনজনই বারবার 3বার করে ট্রাই করেছে, সেখানে আমার মাথায় সেটাই আছে। তো টাই ব্রেক হলো এবং ফাইনালি একজন প্রতিযোগী ফার্স্ট হয়েছে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সরোজদা। তো সরোজদা হাতে পুরস্কার তুলে দিচ্ছে বাবনদা। একবার জোরে হাততালি সরোজদার জন্য। সরোজদা সরোজদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু। ভিডিও হয়নি গিফট নেওয়াটা, কেন? পোস্ট করেছিল আমাকে পাঠিয়ে দাও। ছবি তুলেছ? ছবি? আচ্ছা, এই যে বাচ্চা পার্টি এখন খেতে বসে গেছে সব। আমি খাওয়াতে বসেছি, খেতে নেই। ঠিক আছে, তুমি তো, আমরা তো একসাথে খাবো। এই যে সবাই বসে গেছে অনুমাসীরা, এই ফার্স্ট ব্যাচ। হ্যাঁ কাকিমা বসে পড়ুন, কাকিমা জায়গা আছে তো, বসে পড়ুন। যারা যারা বসেনি, মেনুটা দেখি। ফার্স্ট ব্যাচ বসে গেছে এখানে, তো চলুন একবার মেনুটা দেখিয়ে দিয়ে আসি। আলু ভাজা দাও এখানে, ভালো করে খাও সবাই।
আস্তে আস্তে তাকাও এদিকে সবাই। তো আমাদের সেকেন্ড ব্যাচ বসে গেছে সবাই, ম্যাক্সিমামই বসে গেছে সবাই। চলো ভালো করে খাও। সবাই বসে গেছে, ঠিকঠাক করে খাও সব। বাহ, এই টেবিলটা হচ্ছে ফটো তুলে রাখার মতো। একজন একটা টেবিল আর ভার নিতে পারছে না, 7টা টেবিল, 7 জন বসেছে। বাহ, মনাদি খেয়ে নিয়েছে? মনাদি না, পরে খাবো, এর পরেরটাই খাবো। এটা খাওয়ার জায়গা, খেয়ে দে তেমন নাচ। বলছি এখনো আমরা 2-3 জন বাকি আছি, সুতরাং একটু আমাদের কথা ভেবে তোমরা খেও, ঠিক আছে? রান্না বান্না দারুন। বাহ, আমাদের জন্য আছে তো কিছু? কেমন হয়েছে রান্না বান্না? সব ভালো? বাহ, কি রান্না বান্না কেমন? ভালো। কি খাওয়া দাওয়া ঠিকঠাক? রান্না বান্না? বাহ। ও বাবুদার হয়ে গেল? ও বাবা, খরচটা খেয়ে নাও না ওটা। এই কেমন রান্না বান্না? সব ভালো? বাহ, সেকেন্ড ব্যাচও প্রায় হয়ে গেল। এখন বাকি শুধু আমি, কুচু আর বাবুদা যারা রান্না করেছে, আর বাসের 2-3 জন স্টাফ, তাহলেই কমপ্লিট। এখনো ঠিকঠাক টাইমেই চলছে, এখন 3:30 বাজে প্রায়।
দেখলেন পিকনিক তো খুব জমে উঠেছে। এখন খাওয়া দাওয়ার পরে নাচ গান এগুলো তো হচ্ছে তুমুল। এই সন্ধ্যা প্রায় হয়ে এলো, 4:30 বাজে। এখন একটু পরেই বেরোবো। চলুন আজকে এখানে ভিডিও শেষ করছি, লাস্টে কিছু ডান্সের ভিডিও দিয়ে। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, ভালো থাকুন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আরও এক্সাইটিং ভিডিও নিয়ে আসছি আমাদের চ্যানেলে।